অনেকদিন ক্রিকেট খেলা দেখি না, তো একটু ক্রিকেট খেলা দেখতে বসলাম। দুই দলের মধ্যে খেলা হচ্ছে। এক দলের নাম হচ্ছে ম্যাক্রোফেজ, আরেক দলের নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। প্রথমে ম্যাক্রোফেজ ব্যাটিং করতে নামলো। তো ম্যাক্রোফেজ ব্যাটিং করতে নেমে খুব ভালো ব্যাটিং করছে, 360 রান করছে 10 উইকেটের বিনিময়ে। পরে এন্ডোথেলিয়াম দল এত বিশাল রানের টার্গেট খেলতে নামলো। তো খেলতে নামে এই চাপেই হচ্ছে আপনার 13 রানে 5 উইকেট পড়ে গেছে। পরে হচ্ছে ব্যাটিং করতে নামলো হচ্ছে প্লাটিলেট, এন্ডোথেলিয়াম দলের। তো ও আবার ব্যাটিং করতে নেমে একাই 145 রান করে ফেলছে একদম। হ্যাঁ, তো তারপরে প্লাটিলেট 145 রান করছে, বিশাল সেঞ্চুরি মারছে। পরে আউট হয়ে গেছে, পরে নামছে, বাকিরা নামবে। পরে বাকিরা নেমে একদম মানে বাংলাদেশ দলের মতো একজন ভালো খেলে, বাকি সবাই একদম নাই। পরে আপনার ব্যাটিং করতে যারা নামছে, যারা সব লুজার গ্রুপ, হ্যাঁ, বা লিভার গ্রুপ, এল দিয়ে লিভার গ্রুপ, এরা একজন করছে 2, আরেকজন 5, হ্যাঁ, আরেকজন 7, আরেকজন 9, আরেকজন 10 করে ক্রিজ থেকে মানে একদম সবাই আউট হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা এই খেলা দেখতে গিয়ে কি শিখলাম? খেলা দেখতে গিয়ে শিখলাম যে আমাদের শরীরে যেই ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, এটা কোন ক্লটিং ফ্যাক্টর কোথায় সিনথেসিস হয়। প্রথমে ম্যাক্রোফেজ দলে, হ্যাঁ, প্রথমে ম্যাক্রোফেজ দলে যে তারা 10 উইকেটের বিনিময়ে 359 রান করলো, তার মানে ফ্যাক্টর 3, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 10 সিনথেসিস হয় হচ্ছে ম্যাক্রোফেজে। তারপর এন্ডোথেলিয়াম 13 রানে যে 5 উইকেট পড়ে গেল, এখানে ক্লটিং ফ্যাক্টর 13 আর 5 সিনথেসিস হয়। প্লাটিলেটও হয় 145 রান করলো বললাম, 145 ক্লটিং ফ্যাক্টর। আর সবচেয়ে বেশি হয় হচ্ছে আমাদের লিভারে, যদি আমরা তাকে লুজার গ্রুপ বলছি। এখানে হচ্ছে ফ্যাক্টর 2, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 7 এবং ফ্যাক্টর 10। হ্যাঁ, আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে একটা ক্লটিং ফ্যাক্টর এক জায়গায় সিনথেসিস হলে মনে হয় অন্য কোনো জায়গায় সিনথেসিস হয় না। যেমন এই যে 5 আমরা দেখতে পাচ্ছি সে লিভারেও সিনথেসিস হচ্ছে, সে এন্ডোথেলিয়ামেও সিনথেসিস হচ্ছে, সে ম্যাক্রোফেজেও সিনথেসিস হচ্ছে। নট নেসেসারি যে একটা নির্দিষ্ট পোর্শনেই সিনথেসিস হতে হবে। একটা ক্লটিং ফ্যাক্টর চাইলে অনেক জায়গায় সিনথেসিস হতে পারে আর কি। থ্যাংক ইউ।